তখন সকাল ছিল। নীল তার দাঁত ব্রাশ করছিল। নীল প্লিজ বেরিয়ে এসো, আমাকে ওয়াশরুম যেতে হবে। যাও। নীল তার দাঁত মাজতে মাজতে ওয়াশরুমের বাইরে অপেক্ষা করে। সে বেরিয়ে আসে আর দেখে নায়রা তার হাত স্ট্রেচ করছে। নায়রা, তুমি তোমার হাত ধুয়েছো? না, আমি ধুইনি। ইউ, ইয়াক! যাও তোমার হাত ধুয়ে নাও নায়রা। ওয়াশরুম ব্যবহার করার পর তোমার সব সময় নিজের হাত ধোয়া উচিত। নায়রা তার হাত ধোয়ে এবং বিরক্ত মুখে মায়ের কাছে চলে যায়। মা রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিল। গুড মর্নিং নায়রা, তোমার ঘুম ভালো হয়েছে? গুড মর্নিং মা। হ্যাঁ। তাহলে তোমাকে আপসেট লাগছে কেন? নীল আমার সাথে খারাপভাবে কথা বলেছে। নীল, তুমি কেন নায়রার সাথে খারাপভাবে কথা বলেছো? মা, নায়রা ওয়াশরুম ব্যবহার করার পর নিজের হাত ধোয়নি। আমি শুধু ওকে নিজের হাত ধুতে বলেছি। তো তাতে কি যদি আমি আমার হাত না ধুই? আমার হাত ধুতে ইচ্ছে করেনি। নায়রা, এটি খুব অস্বাস্থ্যকর। এটি খুব প্রয়োজনীয় যে তুমি ওয়াশরুম ব্যবহারের পর নিজের হাত সাবান এবং জল দিয়ে ধুয়ে নাও এবং একটি তোয়ালে দিয়ে শুকিয়ে নাও। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যা তোমার অবশ্যই ওয়াশরুম ব্যবহার করার আগে, সময় এবং পরে মেনে চলা উচিত। কি গুরুত্বপূর্ণ জিনিস? এখানে বসো, আমি বলছি। নায়রা, যখনই তুমি ওয়াশরুম ব্যবহার করবে তোমার এই বিষয়গুলো মনে রাখতে হবে যা আমি তোমায় বলছি, ঠিক আছে? ঠিক আছে। আমাদের বাথরুমের মধ্যে যাওয়া এবং বাথরুমের দরজা বন্ধ করা উচিত। তোমার প্যান্ট এবং আন্ডার প্যান্ট খুলবে, তারপর টয়লেটে বসবে, টয়লেট ব্যবহার করবে। তোমার হয়ে গেলে নিজেকে জল দিয়ে পরিষ্কার করবে এবং একটি টিস্যু দিয়ে মুছবে। ব্যবহার করা টিস্যু টয়লেট বা বিনে ফেলবে, তারপর দাঁড়াবে এবং নিজের আন্ডার প্যান্ট পরবে। টয়লেট ফ্ল্যাশ করবে, তারপর নিজের হাত সাবান আর জল দিয়ে ধোবে, তারপর বাথরুমের বাইরে আসবে। ওয়াও, মনে রাখার জন্য এগুলি অনেক পয়েন্ট। দাঁড়াও নায়রা, এখনো শেষ হয়নি। কি আরো পয়েন্টস আছে মনে রাখার জন্য? হ্যাঁ। নীল, ওকে জ্বালিও না। নায়রা, তোমার হাত ঠিকভাবে ধোয়ার জন্য তোমাকে কয়েকটি ধাপ মেনে চলতে হবে। সেটি কি? হাত ভেজাও এবং হাতে একটু সাবান নাও। লেদা করো এবং ঘষো ঘষো ঘষো। হাতের সামনে পেছনে তোমার নখের সাথে 20 সেকেন্ড ধরে। হাত ভালো করে ধুয়ে নাও এবং একটি তোয়ালে দিয়ে শুকনো করো। ও, এটি সহজ আর মজার। হ্যাঁ, তাছাড়াও তোমাকে সবসময় এই টপ স্টেপ হাইজিন বজায় রাখতে আর পরিষ্কার থাকতে মেনে চলতে হবে। যদি আমরা এই সব ধাপ মেনে না চলি, জীবাণু আমাদের আক্রমণ করবে এবং আমাদের শরীর খারাপ হবে। তাই নিরাপদ এবং সুস্থ থাকার জন্য আমাদের এই ধাপগুলো মেনে চলতেই হবে। নায়রা, এখন বুঝলে কেন আমি তোমাকে ওয়াশরুম ব্যবহারের পরে হাত ধুতে বলেছিলাম? হ্যাঁ, ধন্যবাদ মা আর নীল। আমি টয়লেটিং আর হাত ধোয়ার সব ধাপ মনে রাখবো সব সময়। দারুণ! আমাদেরকে সবগুলি ধাপ বলো। প্রথমে আমি বাথরুমে ঢুকবো আর বাথরুমের দরজা বন্ধ করব। তারপর আমি আমার আন্ডার প্যান্ট খুলবো এবং টয়লেটে বসবো। আমি টয়লেট ব্যবহার করব। আমার হয়ে গেলে নিজেকে জল দিয়ে পরিষ্কার করব এবং টিস্যু দিয়ে নিজেকে মুছবো। তারপর আমি ব্যবহৃত টিস্যু টয়লেটে বা বিনে ফেলে দেব। তারপর আমি দাঁড়াবো এবং নিজের আন্ডার প্যান্ট পরবো। আমি টয়লেট ফ্লাশ করব। তারপর আমি আমার হাত সাবান আর জল দিয়ে ধোবো। একটি তোয়ালে দিয়ে আমার হাত শুকনো করব। তারপর আমি বাথরুম থেকে বেরোবো। খুব ভালো। আর তুমি তোমার হাত কি করে ধোবে? আমি নিজের হাত ভেজাবো এবং হাতে একটু সাবান নেব। আমি 20 সেকেন্ডের জন্য আমার নখ সহ হাতের সামনে এবং পেছনের দিক মাখবো এবং ঘষবো ঘষবো ঘষবো। আমি তারপর আমার হাত ভালোভাবে ধুয়ে নেব আর একটি তোয়ালে দিয়ে শুকনো করব। ও ওয়াও, খুব ভালো নায়রা। ধন্যবাদ। ধন্যবাদ মা। ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। চলো সবাই মিলে ব্রেকফাস্ট করি।